আসসালামু আলাইকুম। আপনারা সাধারণত ক্যারামেল পুডিংই তো খেয়েছেন। কিন্তু ক্যারামেল পায়েস কি কখনো খেয়েছেন? এই মজাদার ক্যারামেল পায়েস দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দুর্দান্ত পরিমাণে স্বাদের। এই মজাদার রেসিপি বানানোর জন্য আমি প্রথমে অল্প পরিমাণ আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছি। আরেক পাশে ক্যারামেল বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। গ্যাসের চুলা লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকবো। অনবরত এইভাবে না নাড়লে ক্যারামেলটা কিন্তু পুড়ে যেতে পারে। ক্যারামেলের এই কালারটা আসার পর চুলাটা আমি অফ করে দিব। তা না হলে পাত্রে গরম তাপে ক্যারামেলটা গাঢ় হয়ে তেতো হয়ে যাবে। ক্যারামেল বানানো শেষ আমার। এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার গরুর দুধও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে দিয়ে দিব 2টা সাদা এলাচ আর ছোট্ট একটা দারুচিনির টুকরা। এতে পায়েস থেকে অনেক সুন্দর স্মেল বের হবে। অনেক সময় ক্যারামেলে দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলগুলো আরো শক্ত হয়ে যায়। এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। দুধে জাল দেওয়ার সাথে সাথে ক্যারামেলগুলো নরম হয়ে দুধের সঙ্গে মিশে যাবে। এভাবে নেড়ে ছিটে দুধটা আমি আরো ঘন করে নিব। দুধ যত ঘন হবে পায়েসের টেস্টও তত বেড়ে যাবে। ঘন দুধের মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা আতপ চালগুলো। আমি হাত দিয়ে চালগুলো কিছুটা ভেঙে নিয়েছি। চালগুলো এভাবে কিছুক্ষণ আধা সিদ্ধ করে নিব। আধা সিদ্ধ চালের মধ্যে দিয়ে দিব পুরানো নারকেল। দুধের সঙ্গে সবগুলো ভালো করে মিশিয়ে অনবরত নাড়তেই থাকবো। এভাবে নাড়তে নাড়তে দুধটা আরো ঘন হয়ে যাবে আর চালটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। রেস্টুরেন্টে পায়েসে কিন্তু কেওড়া জলটা ব্যবহার করা হয়। এতে কিন্তু পায়েসের ফ্লেভারটা একেবারে রেস্টুরেন্টের মতোই আসে। ক্যারামেল পায়েসটা প্রায় আমার হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিব কিশমিশ আর গোটা বাদাম। আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। সবগুলো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। তাহলে রেডি হয়ে যাবে আমার ক্যারামেল মজাদার টেস্টি পায়েস। সার্ভিং ডিশে উঠিয়ে নিব পায়েসগুলো। এই পায়েসের টেস্ট আর লুক কি পরিমাণ যে মারাত্মক, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। এই জন্য অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।